বর্তমান সরকারের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোট খুব সুন্দর সুষ্ঠু নিরপেক্ষই হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নির্বাচন সুস্থ হবে এই বিষয়ে 100% আশাবাদী, কারণ এদেশের প্রশাসন অনেক বড় পদক্ষেপ নিয়েছে। ফিচার 360 পথের প্যাচালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন তাদের কাছ থেকেই জেনে আসা যাক। বর্তমান সরকারের অধীনে তো নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা। এখন তারপরেও গতকাল পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে এবং নিরপেক্ষ হবে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইছে। বিগত 17 বছর তো সাধারণ ভোটার, আমরা যারা সাধারণ ভোটার তারা তো ভোট দেওয়ার সুযোগ পাই নাই। দিনের ভোট রাত্রে হয়েছে। তবে আল্লাহর একটা অশেষ মেহেরবানি, এবার মনে হয় আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি বা ভোট দিতে পারবো। ভোটের মাঠে ভোট জোর কিংবা জোর জবস্ত করে ভোট নিয়ে কোনোদিনও নির্বাচিত হওয়া যায় না। আর নির্বাচিত হইতে হইলে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হইতে হবে। আগের ভোটও আপনারা দেখেছেন, অতীতের ভোটও দিনের ভোট রাইতে হয়ে গেছে। আমরা আশাবাদী সেই নির্বাচন আর এই বাংলাদেশের মাটিতে হবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোট খুব সুন্দর সুষ্ঠু নিরপেক্ষই হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সাধারণ জনগণের ভোটেই একজন নির্বাচিত হবে। নির্বাচন সুস্থ হবে এই বিষয়ে 100% আশাবাদী, কারণ এদেশের প্রশাসন অনেক বড় পদক্ষেপ নিয়েছে এবং যেসব কেন্দ্রে ভোট হবে এই কেন্দ্রগুলোতে 15 দিন আগেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যেখানে ভোট গণনা হবে ওখানেও অনেক দামি ভালো ক্যামেরা লাগানো হয়েছে। কোনো রকম কারচুপি করার সুযোগ হবে না। এবং শুনেছি যারা বাইরে যেসব প্রশাসনের দায়িত্ব পালন করবে তাদেরও বুকের উপরে ক্যামেরা লাগানো থাকবে। বাইরে কোনো শৃঙ্খলা হলেও সেখানে পদক্ষেপ নেবে। এই জন্য আশাবাদী যে নির্বাচন সুস্থ হবে। যদি ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন, নির্বাচনে পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিতে পারলে সেটাই সার্থক হবে নির্বাচন। তবে এবার সঠিকভাবে নির্বাচন হবে, সিসি ফুটেজ থাকবে সব জায়গায়, কিন্তু নির্ভয়ে কেন্দ্রে যাইতে হবে। ভোটাররা যদি যায় তাহলে সঠিক ভোট হবে, পছন্দের কেন্দ্রকে ভোট দিবে। আমি আশাবাদী নির্বাচন এবারটা সুস্থ নির্বাচন হবে এবং প্রশাসনের দিকতেও অনেক অটল রয়েছে প্রশাসন, এবং যারা দলীয়ভাবে কাম করছে তারাও খুব অটল রয়েছে। কোনো গ্যাঞ্জাম নাই। আমাদের কুমারখালীর আসনে কোনো গ্যাঞ্জাম নাই এবং সুস্থ নির্বাচন হবে প্রত্যেকটা কেন্দ্রে। এটা আমি আশাবাদী। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা। এবার আপনাদের পালা। আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।